আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং ঈদ মুবারক। আজকের এই ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি ফারুক হান্নান চ্যানেলের পক্ষ থেকে। আজকের আলোচনার বিষয় সাধারণ জ্ঞানের বিশ্ব ধরিত্রী দিবস নিয়ে আজকে আলোচনা করব। এবং বিশ্ব ধরিত্রী দিবসটা কি? এই ধরিত্রী কথাটা এসেছে মূলত ধরা থেকে বা ধরণী থেকে। তোমরা জানো ধরা বা ধরণী হচ্ছে পৃথিবী, আর সেই পৃথিবীকে, ধরাকে বা ধরণীকে কেন্দ্র করেই এই বিশ্ব ধরিত্রী দিবসের উৎপত্তি। বিশ্ব ধরিত্রী দিবসের প্রতিপাদ্য হচ্ছে 2025 সালে যা ছিল সেটি হলো যে আমাদের শক্তি আমাদের গ্রহ। আমাদের গ্রহ কোনটা? আমাদের গ্রহ হচ্ছে আমাদের পৃথিবী। তো আমাদের শক্তি আমাদের গ্রহ বা পৃথিবী, কেন এটি বলা হচ্ছে? এটার মূল কথাটা হচ্ছে আমাদের জীবাশ্ম জ্বালানি শক্তির উপর যে নির্ভরশীলতা সেটা কমিয়ে ফেলতে হবে এবং বিশ্বব্যাপী উৎপাদিত নবায়নযোগ্য শক্তির যে পরিমাণ সেটাকে 3 গুণ বৃদ্ধি করতে হবে। এর জন্য বিশেষ উদ্যোগ নেওয়া দরকার বলে মনে করছে বিশ্ব সরকার প্রধানগণ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং বিশ্বের বাসিন্দারা। তারা এই বিষয়ে খুব গুরুত্বপূর্ণ আলোকপাত করেছে। সুতরাং যদি সবাই ঐক্যবদ্ধ থাকা যায় তাহলে এরকম একটি বিশ্ব, একটি শান্তিময় বিশ্ব এবং সুন্দর একটি বিশ্ব, বাসযোগ্য একটি বিশ্ব গড়ে তোলা সম্ভব। বিশ্ববাসী আজকে ধরিত্রী দিবস পালন করছে সেই 1970 সাল থেকে আনুষ্ঠানিকভাবে। কিন্তু কেন? তার কারণটা হচ্ছে বিশ্ব দিনে দিনে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এর কারণটি কি? কেন ধ্বংসের দিকে চলে যাচ্ছে? এই ধরিত্রী ধ্বংসের দিকে যাওয়ার কারণ হচ্ছে নানাবিধ সাইক্লোন, অতিবৃষ্টি, অনাবৃষ্টি। তোমরা জানো রয়েছে ভূমিকম্প এবং রয়েছে নানাবিধ প্রাকৃতিক দুর্যোগ এবং টর্নেডো, জলোচ্ছ্বাস, নানান কিছু প্রাকৃতিক দুর্যোগ রয়েছে এবং আগ্নেয়গিরির অগ্নুৎপাত। গোটা বিশ্বে নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ বিদ্যমান রয়েছে। আর আমাদের বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশ এক অর্থে এক ধরনের ইনোসেন্ট ভিকটিম আমি বলবো। ইনোসেন্ট ভিকটিম এই কারণে বলবো যে আসলে বাংলাদেশের যে অবস্থান, ভৌগোলিক অবস্থান, সেটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখার যে অবস্থান এবং দক্ষিণে বঙ্গোপসাগর, এই অবস্থানের কারণে এবং নিম্নাঞ্চল হওয়ার কারণে এই দেশটি প্রাকৃতিক বিভিন্ন বিপর্যয় দ্বারা আক্রান্ত হওয়ার পসিবিলিটি থেকে যায়। তো যাই হোক, এই ধরিত্রী শব্দটি এসেছে ধরণী বা ধরা থেকে, আমরা ইতিপূর্বে আলোচনা করলাম। এবং পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য সে কারণে সর্বসম্মতিক্রমে ধার্য করা হয় এই দিবসটিকে, অর্থাৎ যেন 22শে এপ্রিল প্রতি বছর ধরিত্রী দিবস পালন করা হয়। তো সর্বপ্রথম 1970 সালে দিবসটি পালিত হয়। বর্তমানে যেটা আর্থ ডে নেটওয়ার্ক দ্বারা নির্ধারিত বিশ্বব্যাপী সমন্বিতভাবে অনুষ্ঠিত হয় এবং 193টিরও অধিক দেশে প্রতি বছর এই দিবসটি পালন করা হয়ে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1969 খ্রিস্টাব্দে সান ফ্রান্সিসকোতে সম্মেলনে শান্তি কর্মী, একজন একজন শান্তিকর্মী যিনি শান্তির পক্ষে কথা বলেন, তার নাম হচ্ছে ম্যাককনেল। তিনি পৃথিবী মায়ের সম্মানে, অর্থাৎ পৃথিবীকে মায়ের সঙ্গে তুলনা করেছেন, পৃথিবী মায়ের সম্মানে একটা দিন উৎসর্গ করার প্রস্তাব করেছিলেন। এবং সেই শান্তির ধারণা থেকে পৃথিবীর মাকে সম্মান করতে উত্তর গোলার্ধে বসন্তের প্রথম দিন হিসাবে 21শে মার্চ 1970 খ্রিস্টাব্দে প্রথম এই দিনটি উদযাপিত হয়। প্রকৃতির ভারসাম্য রক্ষায় এই দিনটি পরে একটি পরিঘোষণায় অনুমোদিত হয়, যেটা লিখেছিলেন ম্যাককনেল এবং জাতিসংঘের মহাসচিব উথান্ট জাতিসংঘ সনদে স্বাক্ষরও করেছিলেন এই বিষয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম যে এর 1 মাস পরেই পরিবেশগত যে শিক্ষামূলক দিন হিসেবে একটা আলাদা ধরিত্রী দিবসের অবতারণা করেন যুক্তরাষ্ট্রের সেনেটর গ্যালর্ড নেলসন। এবং যেটা প্রথম সংগঠিত হয়েছিল 22শে এপ্রিল 1970 সালে। এবং এই নেলসনকে পরবর্তীকালে তার কাজের স্বীকৃতি হিসাবে প্রেসিডেন্সিয়াল মেডাল অফ ফ্রিডম পুরস্কারে পুরস্কৃত করা হয়েছিল। তো যখন এই 22শে এপ্রিল ধরিত্র দিবস হিসাবে যুক্তরাষ্ট্রে প্রচলিত, তখন ডেনিস হাইস একটি সংগঠন চালু করেন, যিনি 1970 খ্রিস্টাব্দে আসল জাতীয় সমন্বয়ক সদস্য ছিলেন এবং তিনি সমন্বয়কের ভূমিকায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যেটা আবার 1990 খ্রিস্টাব্দে আন্তর্জাতিক রূপ পেয়েছিল এবং 141টা দেশ সংগঠিত ঘটনা হিসাবে
তারা 141টা দেশ তখন এটাকে পরিপালন করেছিল। সুপ্রিয় শিক্ষার্থীরা, পরবর্তীতে এখন প্রায় 200 কাছাকাছি দেশ গোটা বিশ্বে এই দিবসকে উদযাপন করে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা তোমাদের জন্য এতটুকুই থাকবে। সবাই ভালো থেকো। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি এখানেই আজকের এই সাধারণ জ্ঞানের খুদে ক্লাসটির সমাপ্তি টানছি। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।